এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ট্যাক্সোনমি এবং প্লান্ট কিংডমের উপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমি এবং প্লান্ট কিংডমে আমাদের ডিটেলস ক্লাস করানো রয়েছে। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে এবং তারপরে এমসিকিউটা করার চেষ্টা করো, তাহলে তোমরাও কিছু কিছু কোশ্চেন অ্যান্সার কি দিতে পারবে এবং বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা বা যে ট্যাক্সোনমি প্লান্ট কিংডম যে পড়ানো হলো সেখান থেকে তোমরা কি শিখেছো। তবে প্রথম কোশ্চেন কি, ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি এর জনক কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কার্ল লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক। তিনি প্রথম কি ট্যাক্সোনমি নিয়ে গবেষণা করেছেন। বিন্যাস বিধি মানে কি, আলাদা করা। তিনি প্রথম দুটো জিনিসের উপর আলাদা চেষ্টা করেছিলেন পৃথকীকরণ করতে, উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদ আর কি প্রাণী, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। লিনিয়াস কিভাবে বিভক্ত করেছিলেন? উদ্ভিদ ও প্রাণী এই দুটো ভাগ করে তিনি ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছিলেন। তার লেখা একটা বই রয়েছে, পরীক্ষায় জিজ্ঞেস করে। সেই বইটির নাম কি? সিস্টেমা নেচার, SYSTEMA, সিস্টেমা নেচার বা নেচার, তার লেখা বই। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে এই বইটি কার লেখা। আর লিনিয়াসকে কি বলা হয়? দ্বিপদ নামকরণের জনক বলা হয়। দ্বিপদ নামকরণের জনক, বেন্থেমান হুকারও বিন্যাস বিধি নিয়ে গবেষণা করেছিলেন। তার লেখা বই একটা রয়েছে, সেটা পরীক্ষায় জিজ্ঞেস করে, জেনেরা প্লান্টারাম। তোমাকে যদি জিজ্ঞেস করে বেনথাম এবং হুকারের লেখা বইয়ের নামটা কি, তাহলে তোমাদের অ্যান্সার কি হবে? জেনেরা ও অ্যান্ড কি জেনেরা প্লান্টারাম। তাহলে এখান থেকে আমরা এক্সট্রা ফ্যাক্ট শিখে নিলাম। তাই নেক্সট কোশ্চেন দেখো, কাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়? এই অ্যান্সারটা একটু আগে আমি বলে দিয়েছি। এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, কার্ল লিনিয়াসকে বলা হয় কি দ্বিপদ নামকরণের জনক। চার্লস ডারউইনকে কি বলা হয়? বিবর্তনবাদের জনক। বিবর্তনবাদের জনক। জেমস ওয়াটসনকে কি বলা হয়? ডিএনএ এর জনক। তিনি বলেছিলেন যে জেমস ওয়াটসন এবং কি যে ডিএনএ কি আমাদের দ্বিতন্ত্রী। লুইস পাস্তুর কি করেছিলেন? র্যাবিস এর টিকা আবিষ্কার করেছিলেন, মানে জলাতঙ্ক রোগের টিকা। এবং তিনি পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন। পাস্তুরাইজেশন পদ্ধতি, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, আধুনিক উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি, কার্ল লিনিয়াসকে বলা হয় আধুনিক উদ্ভিদবিদ্যার জনক। তোমাকে যদি বলে খালি উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়, তখন হবে থিওফ্রেস্টাস। FRESTUS। এডওয়ার্ড জেনার কি করেছিলেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। বসন্ত রোগের টিকা। গ্রেগর জোহান ম্যান্ডেল, তাকে কি বলা হয়? বংশগতিবিদ্যার জনক। বিদ্যার জনক। প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লিনিয়ার হায়ারার্কি, লিনিয়ার যে হায়ারার্কি তাতে বড় থেকে ছোট হিসেবে সাজানো রয়েছে। এখন কোনটা তার ক্রম সেটা দিতে হবে। এটা মনে রাখার জন্য তোমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখো। কিপ ইওর পট ক্লিন, আদারওয়াইজ ফ্যামিলি গো স্পয়েল। এই যে কে রয়েছে, কে দিয়ে হবে কিপ, কে দিয়ে কিপ না সরি, কে দিয়ে কিংডম। ইওরটা কাটো, পি এর রয়েছে প্রথম অক্ষর, পি দিয়ে ফাইলাম, PHYLUM, ফাইলাম বা ডিভিশন। সি ধরো, সি নিয়ে হবে ক্লাস, ও দিয়ে হবে অর্ডার,
এফ দিয়ে কি ফ্যামিলি, জি দিয়ে জেনাস, এস দিয়ে হলো স্পিচিস। এই হলো আমাদের যে লিনিয়ার হায়ারার্কি রয়েছে এর পর্যায়। এই সবার উপরে থাকে কি কিংডম, মানে সমস্ত কি রাজ্য, প্রাণী রাজ্য হোক আর উদ্ভিদ রাজ্য, সবার উপরে থাকে কিংডম। তাহলে সবচেয়ে বেশি প্রাণী কোথায় থাকে? এই কিংডমের মধ্যে। আর সবচেয়ে কম কোথায় থাকে? স্পিচিস। এই যে স্পিচিস রয়েছে বা প্রজাতি রয়েছে, এটা হলো ট্যাক্সোনমির বেসিক ইউনিট। তোমাকে যদি পরীক্ষা করে লিনিয়ার হায়ারার্কি রয়েছে এর বেসিক ইউনিট কি, তাহলে অ্যান্সার কি হবে? স্পিচিস। স্পিচিস মানে প্রজাতি, কিংডম মানে কি রাজ্য, কিংডম মানে রাজ্য। পড বা ফাইলাম, ডিভিশন মানে হলো বিভাগ, ক্লাস মানে কি শ্রেণী বা বিভাগ, আর ফাইলাম মানে কি পর্ব, পর্ব বা বিভাগ। ক্লাস মানে কি শ্রেণী, আদারওয়াইজ মানে অর্ডার মানে কি বর্গ, বাংলায় বলা হয় বর্গ। আর ফ্যামিলি মানে কি, ফ্যামিলি মানে মনে হয় ফ্যামিলি গোত্র, বাংলায় কি গোত্র লেখা থাকে যদি বাংলায় দাও। আর জিনাস মানে কি গণ, আর স্পিচেস মানে কি প্রজাতি। ক্লাস মানে শ্রেণী, এটা বাংলায়। ডিভিশন মানে বিভাগ, কিংডম মানে কি রাজ্য। সবার উপরে কি থাকে? রাজ্য। সবার নিচে কি থাকে? প্রজাতি। প্রজাতি ইংরেজি স্পিচিস। এইভাবে মনে রাখলে কি মনে থাকবে। দেখো কোনটা একটা সিরিয়ালি রয়েছে, দেখো কিংডম, ফাইলেম, ক্লাস, কিংডম, ফাইলেম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিচিস। তার মানে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন, যে হায়ারার্কি সবচেয়ে বেশি প্রাণী কোথায় রয়েছে? কিংডমের মধ্যে। সবচেয়ে কম রয়েছে স্পিচিস। আর পরীক্ষায় আসবে যে ট্যাক্সোনমি হায়ারার্কি রয়েছে এর বেসিক ইউনিট কি, অ্যান্সার হবে কি স্পিচিস, মানে কি প্রজাতি। আমরা যে বিজ্ঞানসম্মত নাম পড়ি, যেমন আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইন্ডিকা। এই যে ম্যাঙ্গিফেরা রয়েছে সেটা হলো জিনাস, আর ইন্ডিকা রয়েছে কি স্পিচিস। এটা পরীক্ষায় এভাবে জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন কি, নিচের কোনটি এককোষী ইউক্যারিওটিক সালোক সংশ্লেষ করতে পারে? তিনটা বৈশিষ্ট্য কিন্তু হতে হবে আমাদের, কি এককোষী ইউক্যারিওটিক সালোক সংশ্লেষ। তাহলে কে করতে পারে? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন সি, প্রোটিস্টা কি করতে পারে। প্লান্টটি কি উদ্ভিদ, সবাই বলতে পারে উদ্ভিদ তো সালোক সংশ্লেষ করে, হ্যাঁ ঠিক আছে সালোক সংশ্লেষ করে। এদের কি ইউক্যারিওটিক কোষ, আর এক ইউক্যারিওটিক কোষ, হ্যাঁ এটাও ঠিক আছে। এটা কি এককোষী না, উদ্ভিদটা তো বহুকোষী, তার মানে কি আমাদের অপশন ডি নেওয়া যাবে না। সেরকম ভাবেই ফাঙ্গাস এবং কি মোনেরা, মোনেরাতে সাধারণত কি ব্যাকটেরিয়ারা থাকে। আর ফাঙ্গাস কি করে, ফাঙ্গাস ছত্রাক কি সালোক সংশ্লেষ করতে পারে না, মোনেরাও কি সালোক সংশ্লেষ করতে পারে না, নেওয়া যাবে না। তার মানে অপশন সি হবে কি আমাদের কি সঠিক অ্যান্সার। আর প্রত্যেককে নিয়ে ডিটেলস বৈশিষ্ট্য নিয়ে কি পূর্বে আলোচনা করা রয়েছে আমাদের। নিচের কোনটিকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন সি, বায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ রাজ্যের উভচর। বায়োফাইটা যখন বংশ বিস্তার সাধারণত স্থলে থাকে, আর যখন প্রজননের সময় হয় তখন কি করে এরা জলা জায়গায় যায়। এর জন্য এদেরকে বলা হয় কি বায়োফাইটাকে উদ্ভিদ জগতের উভচর। যেমন এর একটা এক্সাম্পল কি মস, পরীক্ষা আসতে পারে। টেরিডোফাইটা মানে কি, আহ টেরিডোফাইটা কি এদের দেহ কি থাকে, মূল কাণ্ড কি পাতায় বিভক্ত থাকে, এদের কি জাইলেম ফোলিয়াম কলা কি দেখতে পাওয়া যায়। থ্যালোফাইটা কি এদের দেহ কি মূল কাণ্ড পাতায় কি বিভক্ত নয়। জিমনোস্পার্ম মানে কি, অ্যাঞ্জিওস্পার্ম মানে হলো কি গুপ্তবীজি, আর জিমনোস্পার্ম মানে কি ব্যক্তবীজি, ব্যক্তবীজি। যাদের বীজটা কোথায় থাকে, ফলের কি বাইরে থাকে, সেটা তোমরা মনে রাখো। কিন্তু এদের কি ফুল হয় না, সেটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, এককোষী এবং প্রোক্যারিওটিক। এটি প্রোক্যারিওটিক মানে নিউক্লিয় পর্দা নেই, যেমন ব্যাকটেরিয়া, তবে অর্গানিজম ঠিক তোমাকে একটা বিভিন্ন ক্লু দেওয়া রয়েছে। এই ক্লু অনুযায়ী সঠিক অ্যান্সার কি এককোষী প্রোক্যারিওটিক, যার নিউক্লিয় পর্দা নেই, কিন্তু এটা কি ব্যাকটেরিয়ার মধ্যে অন্তর্গত। ব্যাকটেরিয়াতে কারা থাকে, ব্যাকটেরিয়া কোন মধ্যে কাদের মধ্যে রয়েছে, মোনেরার মধ্যে রয়েছে। তাই সঠিক অ্যান্সার কি হবে অপশন বি, মোনেরা হবে কি এর সঠিক অ্যান্সার। বিন্যাস এবং বিভিন্ন হায়ারার্কির সবচেয়ে বেশি কোন অর্গানিজমটি রয়েছে, সবচেয়ে বেশি কি রয়েছে একটু আগে আলোচনা, কোথায় রয়েছে কিংডমের মধ্যে রয়েছে কি সবচেয়ে বেশি। ক্যাভেলিয়ার স্মিথ জীবগোষ্ঠীকে কয়টি ভাগে ভাগ করেছেন? তিনি 6টি ভাগে ভাগ করেছেন। তাহলে হুইটেকার কটে, আর এই যে হুইটেকার নাম আমরা পূর্বে আলোচনা করেছিলাম পাঁচটার যে শ্রেণীবিন্যাস নিয়ে, তাহলে 5টা ভাগে ভাগ করেছে কে, আর এইচ হুইটেকার। আর এইচ
হুইটেকার। কার লিনিয়াস কত ভাগে ভাগ করেছিলেন জীবগোষ্ঠীকে? দুইটি ভাগে ভাগ করেছিলেন লিনিয়াস, সেটা তোমার মনে রাখবে। চারটা ভাগে ভাগ করেছে কে? কোপারল্যান্ড, বিজ্ঞানী কোপারল্যান্ড। কোপারল্যান্ড কয়টি ভাগে ভাগ করেছে? চারটি ভাগে। আর তিনটি ভাগে ভাগ করেছে কে? আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল জীবজগৎকে। বহুকোষী প্রাণী কিন্তু কোষপ্রাচীর নেই, এরা কোন শ্রেণীতে রয়েছে? বহুকোষী কিন্তু কি কোষপ্রাচীর নেই। মানুষের কি রয়েছে? বহুকোষী। আমাদের কি কোষপ্রাচীর রয়েছে? আমাদের কিন্তু কোষপ্রাচীর নেই। তাহলে অ্যান্সার কি? সহজভাবে একদম অপশন এ, অ্যানিমিলিয়া হবে কি এর সঠিক অ্যান্সার। প্লান্টে উদ্ভিদ, উদ্ভিদের তো কোষপ্রাচীর রয়েছে। মনে রাখি ব্যাকটেরিয়া এককোষী। ব্যাকটেরিয়ার মধ্যে কি কিছু বেশিরভাগই কি কোষপ্রাচীর আছে, কিছু কিছু কোষপ্রাচীর নেই। প্রোটিস্টা তো হবেই না। উদ্ভিদকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, নিচের কোনটি মিথ্যা? মানে 5টা যে ভাগ করেছে এর মধ্যে কে নেই? এর সঠিক এই প্রশ্ন অনুযায়ী সঠিক অ্যান্সার হবে কি অপশন সি প্রোটোকর্ডিটা। ব্লু গ্রিন শৈবাল কোন গ্রুপে রয়েছে? এর অপশন অনুযায়ী এখানে সঠিক অ্যান্সার হবে কি সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা কি ব্লু গ্রিনের মধ্যে পড়ে। মানে শৈবালের বিভিন্ন ভাগ রয়েছে, ব্লু গ্রিনের মধ্যে কি সায়ানো ব্যাকটেরিয়া পড়ে। নিচের কোনটি পরিবেশ দূষণ শনাক্তকরণের সূচক হিসাবে ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে কি লাইকেন। লাইকেন একটা কি মিথজীবী টাইপের মনে করো। লাইকেন দুটোর কি সংযুক্তিতে তৈরি হয়। একটা হলো ছত্রাক, ছত্রাক, আরেকটা হলো শৈবাল। শৈবালের দেহে আশ্রয় নেয় কে? ছত্রাক শৈবাল থেকে খাবার প্রদান করে গেল। আবার ছত্রাকের উপরে অবস্থান করে কে? শৈবাল। একে দুজনে কি মিথস্ক্রিয়া করে বেঁচে থাকে। এই লাইকেন কি করে? পরিবেশ দূষণের শনাক্তকরণের সূচক হিসাবে কি করে? কাজ করে। ট্যাক্সোনমি একটি বিজ্ঞান যা কিসের সঙ্গে জড়িত? ক্লাসিফিকেশনের সঙ্গে জড়িত। তাহলে অপশন সি হবে কি সঠিক অ্যান্সার। ইস্ট কিসের গুরুত্বপূর্ণ উৎস? ইস্ট কি একটা ছত্রাক। তাহলে ইস্টের মধ্যে কোন উপাদানটি পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে ভিটামিন বি পাওয়া যায় ইস্টের মধ্যে প্রচুর পরিমাণ। ICJ-10 ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার কবে স্থাপিত হয়? এর সঠিক অ্যান্সার অপশন এ 1895 সনে কি স্থাপিত হয়। এর কাজ কি? যে নামকরণ নিয়ে কাজ করা। কাদের নামকরণ নিবে? ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল, মানে প্রাণী যে সমস্ত রয়েছে সমস্ত প্রাণী যে বিজ্ঞানসম্মত নাম দেওয়া। কেউ একটা নাম দিল, কোনো একটা প্রাণীর খোঁজ পাওয়া গেল স্পিসিস, তার বিজ্ঞানসম্মত নাম দেবে। তার অথরাইজ কে করবে? ICJ-10। এর কবে স্থাপিত হয়? 1895 সনে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে হেডকোয়ার্টার। আরেকটি সংস্থা রয়েছে ICBN। এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কমিশন অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। বি এর জায়গায় খালি বোটানিক্যাল। বোটানিক্যাল বোটানিক্যাল মানে কি উদ্ভিদ। তাহলে উদ্ভিদের নামকরণ নিয়ে কাজ করে কে? ICBN, সেটা মনে রাখবে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নেদারল্যান্ডে। তাহলে ICBN কবে স্থাপিত হয়? 1930 সনে স্থাপিত হয়। আর এটাকে অ্যাডপ্ট করা হয় কবে? 1960। নিচের কোনটি পন্ড সিল্ক? এর সঠিক অ্যান্সার হবে স্পাইরোগাইরাকে বলে পন্ড সিল্ক। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞান সম্বন্ধে সবাই জানো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। প্যান্থেরিয়া প্যারাডাস কার বিজ্ঞানসম্মত নাম? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ লেপার্ডের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরিয়া প্যারাডাস বা পার্ডুস, সরি। লিটমাস কোথা থেকে তৈরি হয়? লিটমাস কি লাইকেন থেকে তৈরি হয় কি লিটমাস। লিটমাস কি করে? লিটমাসকে অ্যাসিডে দিলে, নীল লিটমাসকে যদি আমরা অ্যাসিডে দিই সেটা নীলটাকে কিসে পরিণত হয়? লালে পরিণত হয়।
এটা হলো কি লিটমাসের প্রমাণ, মানে অ্যাসিড ক্ষার, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটা নির্দেশন করতে কি করে, সাহায্য করে। সিঙ্কোনার গাছের ছাল থেকে আমরা একটা উপক্ষার পাই, সেটা কি কুইনাইন। কুইনাইন দিয়ে কি তৈরি করা হয়, ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন কি, নিচের কোনটি বহুকোষী জীব, এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ অ্যাগারিকাস। অ্যাগারিকাস হলো কি একটি বহুকোষী জীব। মাইক্রোপ্লাজমা এদের কি থাকে, কোষ পর্দা থাকে, পরীক্ষাটা জিজ্ঞেস করে কোষ পর্দা, এদের কি কোষ প্রাচীর নেই, কোষ প্রাচীর নেই। আর অ্যাগারিকাস কি একটা, অ্যাগারিকাস একটা হলো ছত্রাক, ফাঙ্কি। শৈবাল কিসের অন্তর্ভুক্ত, এর সঠিক অ্যান্সার হবে কি, থ্যালোফাইটার অন্তর্ভুক্ত কি শৈবাল। তাহলে থ্যালোফাইটার মধ্যে শৈবাল রয়েছে, শৈবাল কেমন হয়, সবুজ হয়। এরা কি তৈরি করতে পারে, সালোকসংশ্লেষ করতে পারে। এবং একটা শৈবালের নাম আমরা সবচেয়ে পরিচিত, সেটা কি কোলোরেলা নামে একটা কি শৈবাল। সে কি করে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি করে, খাবার তৈরি করতে সাহায্য করে। সাধারণত কি মহাকাশচারীরা কোলোরেলাকে কি করা হয়, মহাকাশ যানে করে কি নিয়ে যায়, কেন নিয়ে যায়, কারণ কোলোরেলা গাছ কি করে, সালোকসংশ্লেষ করতে পারে, মহাকাশে সূর্যালোক নেয় এবং সূর্যালোকের সাহায্যে কি করে, অক্সিজেন উৎপন্ন করে। 1 নম্বর কার্বন ডাই অক্সাইড নেয় এবং কি উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন করে। কারণ কি এখন মহাকাশচারীদের কি অক্সিজেনের প্রয়োজন গেল। 2 নম্বর কি খাবার হিসেবে গ্রহণ করে, কোলোরেলা থেকে কি প্রচুর কি পুষ্টিরস পাওয়া যায়। এবং এছাড়াও কি কোলোরেলা খাওয়া হলো, খাওয়ার পরে কি হবে, এটা দ্রুত কি করে, কিছু রেখে দিলে কি দ্রুত কি বংশ বিস্তার করে। এই কারণের জন্য কি করা হয়, কোলোরেলাকে কি মহাকাশ যানে কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল তাই শৈবাল কিসের মধ্যে রয়েছে, থ্যালোফাইটার মধ্যে রয়েছে। টেরিডোফাইটা কি, এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে, এদের জাইলেম ও ফ্লোয়েম থাকে, এরা কি তৈরি করতে, খাবার তৈরি করতে পারে। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ফাঙ্গাস বা ছত্রাক যারা পতঙ্গদের খাদ্য হিসেবে গ্রহণ করে, এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি, অপশন ডি এন্টামো প্যাথোজনি। এন্টামো প্যাথোজনি কি, এন্টোমোলজি কি পতঙ্গ নিয়ে পড়াশোনা, সেরকমই এন্টোমোলজি পতঙ্গ। অপশন দেখলেই তোমরা কি এটার অ্যান্সার করতে পারতে। এই ছিল কোশ্চেন। এই কোশ্চেনগুলি আমরা কি মেইনলি ডিটেলস পড়িয়েছি, তারপরে কোশ্চেন দিয়েছি। এই কারণে যে ডিটেলস পড়লে পরে তোমাদের কি পড়া না হলো নিজেদের যাচাই করার জন্য কি এই টেস্টগুলি দেওয়া হয়েছে। এই রিলেটেড তো আরো অসংখ্য কোশ্চেন রয়েছে, তোমরা সেই কোশ্চেনগুলি অন্যান্য বইয়ের থেকে প্র্যাকটিস করবে, দেখবে পাও কিনা। এবং এর পরবর্তীতে আমাদের বায়োলজি ক্লাস আসতেই থাকবে এবং সেই ক্লাসগুলি অবশ্যই ফলো করবে, দেখবে সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে আশা করি সেই সমস্ত ক্লাসগুলো তোমাদের হেল্পফুল হবে। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।